একসময় মানুষের ভুলের কারণে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যায়। তারপরেও কিছু সংখ্যক মানুষ ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, আর তারা পাড়ি জমিয়েছিল ভিন্ন সব গ্রহে। কিন্তু সেই সব গ্রহে বাস করত ভয়ঙ্কর সব ক্রিয়েচার, যারা সামান্য একটু শব্দ পেলে মুহূর্তেই মানুষদের মেরে ফেলত। কিন্তু এতেই শেষ নয়, সেখানে লুকিয়ে ছিল কিছু মানুষ খেকো নরখাদক, যারা মানুষের মাংস ছিঁড়ে খেত। আর ঠিক এরকম এক জায়গায় আটকে পড়ে 10 জন লোক। চারদিকের দানব আকৃতির সব ক্রিয়েচার তাদের মারার জন্য অপেক্ষা করছে। প্রতিটা পদক্ষেপ ছিল যেন জীবন মৃত্যুর পরীক্ষা। তো বন্ধুরা, কি মনে হয়, কোনো রকম সাহায্য ছাড়া তারা কি পারবে সেই ভয়ানক মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরতে, নাকি সেই ক্রিয়েচারের হাতে তাদের শেষ অস্তিত্ব মুছে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। গল্পটা শুরু হয় ভবিষ্যতের এক দুনিয়ায়, যেখানে আজ থেকে প্রায় 1000 বছর আগে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। মানুষের ভুলের কারণে পৃথিবী তখন আর বাসযোগ্য ছিল না, তাই মানুষ ছড়িয়ে পড়ে নানা গ্রহে। আর সেই গ্রহগুলো একত্র হয়ে গঠন করে এক নতুন সংস্থা, যার নাম লিগ অফ ফ্রি ওয়ার্ল্ডস। এই সংগঠনের মধ্যে উন্নত গ্রহের নাম ছিল টাইটেনিয়াম। টেকনোলজিতে বাকি সব গ্রহের চেয়ে এই গ্রহটি অনেকটাই আধুনিক ছিল। এখানে আইন ছিল খুবই কঠোর। গ্রহের সরকার এখানে বাস করার প্রত্যেকটা মানুষের উপর নজরদারি করে। তারা কি করবে, কি করবে না, সবকিছু সরকার নিয়ন্ত্রণ করত। মানে এক কথায় এখানে বাস করার লোকদের কোনো স্বাধীনতা ছিল না। এরপর আমরা দেখতে পাই 10 জন কয়েদিকে, যাদের অপরাধ এত গুরুতর ছিল যে তাদের শহর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তাদের একটা শেষ সুযোগ দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জানায়, তোমরা এখন জীবনের শেষ যাত্রায় যেতে চলেছ। যদি সফলভাবে পার করতে পারো তাহলে স্বাধীনভাবে নতুন করে জীবন শুরু করতে পারবে, আর ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু কি ছিল সেই যাত্রা? আসলে তাদেরকে শহরের বাইরে বের করে দেওয়া হচ্ছে, যেখান থেকে তাদের পৌঁছাতে হবে এক সমুদ্রের কাছে। তারপর সেই বিশাল সমুদ্র পার হলে দেখা মিলবে প্যারাডাইস নামক এক দ্বীপের, আর সেখানে পৌঁছালেই তারা মুক্তি পাবে। কিন্তু বন্ধুরা, এই রাস্তাটা মোটেই সহজ ছিল না, কারণ শহরের বাইরের প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভয়ানক সব ক্রিচার, যারা শব্দ শুনে মুহূর্তেই মানুষদের মেরে ফেলত। তাছাড়া সেখানে খাবারের ছিটে ফোঁটাও নেই। এই ভয়ানক পরিবেশ থেকে শহরের মানুষদের রক্ষা করার জন্য শহরটির চারপাশে বানানো হয়েছিল একটা সুরক্ষা বলয় বা শিল্ড। আর এখন এই কয়েদিদের সেই সুরক্ষা শিল্ড থেকে বের করে দেওয়া হয়। এরপর তাদের সেই দ্বীপে পৌঁছাতে হবে, আর এটাই ছিল তাদের শেষ সুযোগ। তাহলে বুঝতে পারছেন, সুযোগ বললে ভুল হবে। এজন্য তাদের জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। একজন অফিসার তাদের সামনে রাখে একটি বড় বাক্স, যার মধ্যে ছিল কিছু খাবার, পানি আর কিছু হাতিয়ার, যা তাদের বেঁচে থাকার জন্য কাজে লাগবে। এরপর সেই শিল্ড আবারও বন্ধ করে দেয়া হয়, আর কয়েদিরা এখন ভয়ানক প্রকৃতির মুখোমুখি হয়ে পড়ে। এই কয়েদিদের মধ্যে একজন ছিল ইউরোন। সে ছিল একসময়কার প্রেসিডেন্টের কাছের লোক, তাই এই গ্রহের বিষয়ে খুঁটিনাটি সে খুব ভালো জানত। এরপর দেখা যায় অ্যানা নামের এক মেয়েকে। সেখানে আরও একজন প্রভাবশালী কয়েদি ছিল, যার নাম হোস্ট। সে দলের লিডার হতে চাইত, কিন্তু ইউরোন তা মানতে নারাজ। সবাই তখন নিজেদের মধ্যে বক্সের জিনিসপত্রগুলো ভাগাভাগি করে নেয়। ইউরোন খাবারের পরিবর্তে খালি বাক্সটা নিতে চায়। এর কারণ আমরা একটু পরেই বুঝতে পারব। সেখানে তৈরি হয় 2টি দল। এক দলে ইউরোন আর অ্যানা ছিল, অপর দিকের বাকি সবাইকে নিয়ে হোস্ট আরেকটি দল বানায়, আর সেই দলের লিডার ছিল হোস্ট নিজেই। এরপর শুরু হয় তাদের ভয়ানক যাত্রা। ইউরোন আর অ্যানা বক্সটি দড়ি দিয়ে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, কারণ বক্সটি সামনে তাদের কাজে লাগবে। এভাবে কিছুক্ষণ গেলে তারা ক্লান্ত হয়ে পড়ে। দুজনে তখন একটি নিরাপদ জায়গায় বিশ্রাম নেয়ার জন্য থামে। অ্যানা তখন জানায়, প্রেসিডেন্ট আমাদের মেরে না ফেলে শহরের বাইরে বের করে দিল। এর প্রধান কারণ তারা নিশ্চিতভাবে জানত ক্রিয়েচার আর মৃত্যুফাত থেকে বেঁচে কেউ সেই দ্বীপে পৌঁছাতে পারবে না। ইউরোন তখন তাকে আশ্বাস দিয়ে বলে, আমার ওপর ভরসা রাখো, আমি এই গ্রহের সম্পর্কে বেশ ভালো করেই জানি, তাই যেভাবেই হোক মৃত্যুফাত এড়িয়ে আমরা সেই দ্বীপে পৌঁছাবো। ইউরোন তখন খেয়াল করে হোস্ট তার দলবল সহ তাদেরকেই ফলো করছিল। এদিকে আমরা প্রেসিডেন্টকে দেখতে পাই। তিনি ক্যাপ্টেনকে বলছিলেন এখন অবধি ইউরোন সহ বাকি সবাই কিভাবে বেঁচে আছে। ক্যাপ্টেন তখন জানায় তারা আর বেশিক্ষণ বাঁচতে পারবে না, খুব শীঘ্রই ক্রিয়েচারদের হাতে মারা যাবে। রাস্তায় ইউরোনদের কাছে হোস্টের দলের একজন মেয়ে আসে। সে ইউরোনের সঙ্গে যোগ দিতে চায়, কারণ মেয়েটি ইতিমধ্যে বুঝতে পেরেছে লিডার হিসেবে ইউরোন একমাত্র যোগ্য ব্যক্তি। সে এই গ্রহের ব্যাপারে সব কিছুই জানত, কিন্তু ইউরোন তাকে ফিরে যেতে বলে,
কারণ তাদের খাবার অল্প পরিমাণ ছিল। এর উপর আরেকজন বাড়লে তারা খাবারের অভাবেই মারা যাবে। আলাপ শেষে তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর অ্যানা একটি জায়গায় পরিষ্কার পানি দেখতে পায়। সে তখন পানি পান করছিল এবং নিজের শরীর পরিষ্কার করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে পিছন থেকে এক ভয়ানক ক্রিয়েচার তার উপর আক্রমণ করে। সঠিক সময় ইউরন ক্রিয়েচারটির উপর হামলা করে দেয়। অবশেষে দুজন মিলে লড়াই করে সেই ক্রিয়েচারটিকে মেরে ফেলে। এরপর দেখা যায় মৃত ক্রিয়েচারের দেহের অংশ ইউরন তার নিজের কাছে রেখে দেয়, কারণ সে অংশটি সে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এদিকে হোস্ট আর তার দল ইউরনদের ফলো করতে করতে তাদের কাছে চলে আসে। হোস্ট সেই বাক্সটা ফেরত চায়, কিন্তু ইউরন জানিয়ে দেয় চুক্তি অনুযায়ী বাক্সটা তার, সে কোনোভাবে তা ফেরত দিবে না। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে তা মারামারি অবধি চলে যায়, কিন্তু ইউরন তার বুদ্ধিমত্তা ও ক্রিয়েচারের দেহ দিয়ে তৈরি অস্ত্র সাহায্যে হোস্টকে হারিয়ে দেয়। হোস্ট নিজেও বুঝতে পারে সে তাদের সাথে পারবে না, তাই ইউরন অ্যানাকে সহ বিনা বাধায় সামনের দিকে যেতে শুরু করে। কিন্তু একটু পর আমরা দেখি হোস্ট তাদের দলবল নিয়ে আবারও ইউরনকে ফলো করছে, কারণ তার ধারণা সে যদি তাদের পিছনে যায় তাহলে সামনে কোনো বিপদ থাকলে সে আগে থেকে বুঝে সতর্ক হতে পারবে। কিছুটা পথ যাওয়ার পর একসময় ইউরন টের পায় তাদের আশেপাশে ভয়ানক কোনো ক্রিয়েটার আছে। সে এনাকে বলে মাটিতে শুয়ে পড়তে, কারণ এই ক্রিয়েটারগুলো শব্দকে অনুসরণ করে মানুষদের শিকার করে। এরপর মাটির নিচ থেকে অসংখ্য ক্রিয়েটার বেরিয়ে আসে তাদের মারার জন্য। এই ক্রিয়েটারগুলোর ভয়াবহ রূপ আমরা তখন দেখতে পাই যখন হোস্ট তার দলকে মাটিতে শুয়ে পড়তে বললে একজন লোক ভয় পেয়ে পালাতে শুরু করে, আর এক মুহূর্তেই মাটির নিচ থেকে বিশাল একটি ক্রিয়েচার এসে লোকটিকে মেরে মাটির গহীনায় হারিয়ে যায়। চোখের সামনে এরকম ভয়ানক দৃশ্য দেখে তারা সবাই হতবাক হয়ে যায়, কিন্তু জীবন বাঁচানোর জন্য এরপরেও তারা সবাই চুপচাপ ছিল। চারদিকে বেশ কিছুক্ষণ শান্ত থাকার ফলে সেই ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায়। নির্ঘাত মৃত্যু থেকে বাঁচার পর সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই তাদের উপর নেমে আসে আরেক ভয়ানক বিপদ। পেছন থেকে সেই ক্রিয়েচারের একটি দল তাদের দিকে ছুটে আসছে। নিজেদের জীবন বাঁচানোর জন্য ইউরন এবং এনা দ্রুত তাদের কাছে থাকা সেই বড় বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে থাকার পর ক্রিয়েচারগুলো চলে যায়। দুজনে তখন ধীরে ধীরে বাক্স থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ক্রিয়েচারগুলোর হামলার কারণে সেই বাক্সটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে হোস্ট ও তার দল যখন বিশ্রাম করছিল, লায়লা নামের মেয়েটি জানায় হোস্ট তাদের কোনোভাবে সেই ক্রিয়েচারদের থেকে রক্ষা করতে পারবে না, সেই লিডার হবার যোগ্য না। এই কথা বলে লায়লা দল থেকে আলাদা হয়ে ইউরনের দিকে যেতে শুরু করে। হোস্ট তাকে থামাতে গেলে একটি চোরাবালের মধ্যে আটকা পড়ে যায়। সে চিৎকার করে সবার কাছে সাহায্য চায়, কিন্তু হোস্টের বাজে আচরণের কারণে সবাই তার উপর বিরক্ত ছিল, তাই কেউ সাহায্য করতে আসে না। পরিবর্তে সবাই লায়লার সাথে ইউরনের কাছে যাচ্ছিল। তবে হোস্টের অসহায় অবস্থা দেখে দলের বৃদ্ধ একজন কয়েদি অনেক কষ্টে হোস্টকে চোরাবালি থেকে বের করে আনে। এর কিছুক্ষণ পর রাত নেমে আসে। চারদিকে ক্রিয়েচারগুলোর ভয়ঙ্কর সব গর্জন শোনা যাচ্ছিল। ইউরন আর এনা তখন একসাথে বসে রাতের খাবার খাচ্ছিল। এনা তখন ইউরনকে বলে, তুমি তো প্রেসিডেন্টের খুব কাছের লোক ছিলে, তা সত্ত্বেও কিভাবে জেলে বন্দী হলে? ইউরন জানায় প্রেসিডেন্টের শাসন ব্যবস্থা তার একদমই ভালো লাগতো না। মূলত প্রেসিডেন্ট টাইটেনিয়াম গ্রহের সবাইকে নিজের দাস মনে করত, তাদের কোনো স্বাধীনতা ছিল না। তবে যে তার প্রতিবাদ করত তার পরিণতি হতো ভয়াবহ। তাই সে গোপনে পুরো সিস্টেমকে হ্যাক করে রেখেছে, যা খুব শীঘ্রই পুরো টাইটেনিয়াম গ্রহকে অচল করে দিবে। এদিকে আমরা দেখি লায়লা আর বাকি কয়েদিরা যখন সামনের দিকে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ দুজন নরখাদক তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। নরখাদকগুলো সেখানে একটি মেয়েকে নির্মমভাবে হত্যা করে। লায়লা জীবন বাঁচতে একটা পাহাড়ের পিছনে লুকিয়ে পড়ে। ঠিক তখনই হোস্ট আর বৃদ্ধ লোকটি সেখানে এসে পৌঁছায়। হোস্ট এখন লায়লার উপর রেগেছিল, কারণ লায়লা তাকে লিডার না মেনে ইউরনের দলে যোগ দিতে চেয়েছিল। কিন্তু তখনই লায়লা একটি গোপন রহস্য ফাঁস করে। আসলে সে ছিল প্রেসিডেন্টের পাঠানো গুপ্তচর। তার মিশন ছিল ইউরন যদি কোনোভাবে দ্বীপের কাছে পৌঁছেও যায়, তাকে ধরে একটা জায়গাতে নিয়ে যাওয়া। হোস্ট তখন ভাবে সে এখন লায়লাকে মেরে ইউরনকে ধরে নিয়ে গেলে তাহলে প্রেসিডেন্ট তাকে টাইটেনিয়াম গ্রহে জায়গা দিবে। অন্যদিকে লায়লা বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পথে একটি ক্রিয়েচার তার উপর আক্রমণ করে এবং বাজেভাবে সেখানেই মেরে ফেলে। এদিকে হোস্ট ইউরনকে খুঁজতে শুরু করে, তবে ইউরন ক্রিয়েচারের সাথে লড়াই করে আহত হয়ে গিয়েছিল, তাই তারা একটি জায়গায় বিশ্রাম করছিল। তখনই সেখানে হোস্ট চলে আসে এবং তাদের বন্দি করে। এরপর হোস্ট সবাইকে নিয়ে লায়লার বলা সেই জায়গায় চলে যায়। তখন হোস্ট ইউরনকে একটা ঘরে বন্দি করে ক্যাপ্টেনের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সেই সুযোগে ইউরন সেখান থেকে পালিয়ে যায়। হোস্ট যখন ক্যাপ্টেনকে নিয়ে ফিরে আসে, তারা দেখে ঘর ফাঁকা, সেখানে ইউরন নেই।
হোস্ট বলে সে যেভাবে হোক আবারও ইউরনকে ধরে আনবে, কিন্তু ক্যাপ্টেন প্রচণ্ড রেগে গিয়ে হোস্টকে গুলি করে আহত করে দেয়। এরপর ক্যাপ্টেন নিজেই ইউরনকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর তিনি একটি জায়গায় অ্যানা আর বৃদ্ধ কয়েদিকে লুকিয়ে থাকতে দেখে। ক্যাপ্টেন তখন বৃদ্ধ লোকটিকে সেখানেই মেরে ফেলে আর অ্যানাকে বন্দি করে ইউরনের উদ্দেশ্যে বলে সে যদি ধরা না দেয় তাহলে অ্যানাকে মেরে ফেলবে। ইউরন তখন বাধ্য হয়ে সামনে চলে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আহত হোস্ট ক্যাপ্টেনকে একটি বিশাল বড় রড দিয়ে আঘাত করে, ফলে তিনি সেখানেই মারা যান। তবে আহত থাকার কারণে হোস্ট নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ইউরনকে সাহায্য করায় শেষবারের মতো তারা হোস্টকে ধন্যবাদ জানায়। দীর্ঘ এই লড়াইয়ে প্রায় সবাই মারা গিয়েছিল, কেবল তারা ৩ জন মানুষ বেঁচে ছিল, ইউরন, অ্যানা আর আরেকজন কয়েদি। এবার আমরা দেখি তাদের সামনে এক বিশাল সমুদ্র, আর এই সমুদ্র পার করে তাদের পৌঁছতে হবে সেই প্যারাডাইস নামক দ্বীপে। ইউরন তখন পানিতে কিছু জঙ্গল জমে থাকতে দেখে, তবে সেগুলার আস্তরণ এতটাই মোটা ছিল যে তা নৌকার মতো ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাবার পর তারা বুঝতে পারে এই নৌকা শুধু 2 জনের ওজন বহন করতে পারবে, তাই বাকি 2 জন বাঁচতে হলে একজনকে মরতে হবে। আমরা দেখি সেই কয়েদিটা তখন পানিতে নেমে নিজের জীবন বিসর্জন দিয়ে ইউরন ও অ্যানাকে বাঁচতে সাহায্য করে। তারাও লোকটিকে কৃতজ্ঞতা জানিয়ে সামনের দিকে এগিয়ে চলে। দুজনে তখন বেশ খুশি ছিল, তারা একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু এই খুশি বেশিক্ষণ ছিল না। দেখা যায় কিছুটা পথ যেতেই তাদের সামনে বিশাল একটি খাত ছিল। ইউরন আর অ্যানা বাঁচার জন্য সেই জঙ্গলগুলোর মধ্যেই নিজেদের পেঁচিয়ে নেয়, যার ফলে এত উপর থেকে পড়লেও ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। এরপর মুভির শেষ দৃশ্যে আমরা দেখি তারা ফাইনালি সেই প্যারাডাইস নামক দ্বীপে পৌঁছে গেছে। ইউরন অ্যানাকে নিয়ে দ্বীপের একটি সিক্রেট বেসে প্রবেশ করে। সেখানে দাঁড়িয়ে ছিল একটি বিশাল স্পেসশিপ। দুজনে বুঝতে পারে এই স্পেসশিপের মাধ্যমে তারা এই গ্রহ ছেড়ে অন্য কোনো নিরাপদ গ্রহে যেতে পারবে। অ্যানা তখন অনেক খুশি ছিল, আর আমরা বুঝতে পারি দীর্ঘ এই যাত্রায় তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা দুজনেই সেই স্পেসশিপে করে নতুন গ্রহের সন্ধানে বেরিয়ে পড়ে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্প। তো বন্ধুরা, ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো ভালো থাকবেন সবাই।